তো তোমরা এগুলো যাই যাই ভিডিও এখানে দেখে নাকছেন, সবাই কেমন আছেন একটা কমেন্টও জানে যান। তুমি অনেকদিন পর ঢাকা থেকে গেছো বাড়িতে যা চ্যাংরা ম্যাংরা গুলো শুদ্ধে না গেছিল দোলাবাড়ি যায় দেখুন যে দোলার মধ্যখানে বিশাল একটা পুকুর, গাছ গাছালি জঙ্গলতে ভরে গেছে। তো চ্যাংরা গুলো ভাই সবাই কইলো যে চলো ওখানে যাই, যা একটা ঘুরি বেড়ে আসি। কিন্তু শুধু কি ঘুরি বেড়ার গেলে হয়? আমরা নিন সাথত এক টোপলা মুড়ি, জল আর যা যা লাগে নিয়ে দিন হাঁটা। তো সবাই মিলিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাবার লাগছি। তো অবশেষে আমরা গেইনো সেই বিলের মাঝখানে, দোলাবাড়ির মাঝখানে একটা পুকুরের পাড়ে পাড়ে গিয়ে বসার জায়গা করিয়ে তারপরে এই যে এখন একটু মুড়িগুলা ঝালামো। এই মুড়িগুলা ঝালার জন্য এখন এখানে কলার পাতা কাটাকাটি চলতেছে। তো কলার পাতা কাটতে এই যে মামুই আমার, বাপের শালা মামুই আমার, মনে করেন যে সোরার ডেরা খুলি ফেরাইছে, সেই সোরা খুঁজতে গেছিল নিচত। তো কলার পাতা কাটি টাটি আমরা তারপর এই যে বৈষ্ণব সবাই মিলি। এখানে সব চ্যাংড়াগুলা সবাই ভাই বেড়াদার, শুধু একজনে আছে মামা, বাপের শালা মামা। তো তারপর আমরা চ্যাংড়াগুলা সবাই মিলে বসে টসি এর কি ফাজলামি নানান তালি গল্প কইতে কইতে সবকিছু রেডি করতেছি। তো মামায় আমার পেঁয়াজ গুলা এমন করে সিলাইতেছে, মনে হয় পেঁয়াজ গুলা ব্যথা পাইতেছে। এমন ভাবে সিলাইতেছে মনে হয় জানি পেঁয়াজ গুলা কত না কত ব্যথা পাইতেছে, চিল্লা চিল্লি লাগাইতেছে। এইদিকে মুই তো ভিডিও করতে ব্যস্ত, এই যে আর একজন আছে মোর ভাই, তাই আবার ফোন টিপতে ব্যস্ত। তাই এবার মামাই আমার পেঁয়াজ গুলা কাটতে লাগছে। পেঁয়াজ গুলা মামাই দেখো আবার এমন করে কাটতে লাগছে, মনে হয় পেঁয়াজ গুলা খুব ব্যথা পাবার লাগছে। তো এইভাবে ধীরে ধীরে করে মামাই আমার পেঁয়াজ গুলা সব কাটে নিবার লাগছে। পেঁয়াজ গুলা কাটার পর মুড়ি গুলা আমরা ঝালামো। তো মামা এবার অন্য সিস্টেমে কাটতেছে, এক সিস্টেমে আর কাটতে আর পারলো না, এবার অন্য সিস্টেমে পেঁয়াজ গুলা কাটতে লাগছে। এইদিকে আমরা চ্যাংড়া ব্যাংড়া গুলা সবাই মিলি গল্প সল্প করতেছি, আর এইদিকে মামাই আমার পেঁয়াজ কাটতেছে। এই যে একটা ছোট ভাই, এই যে একটা ছোট ভাই, এগুলো সবাই মিলে গল্প সল্প করি। আর মামার আমার হাসি কোনা দেখেন না, মামাকে জিজ্ঞেস করছিল যে মামা তোমার ফিলিংস কেমন, মামা তো বললো সেই ফিলিংস। পরে আমি টুকুর টাকুর করতে করতে মামা পিএস কোনা কাটি ফেলাইছে। এইদিকে আমরা চ্যাংরা কুমড়া গুলা সবাই মুড়ির টোপলা কোনা ফাটাইয়া আবার একটা পলিথিনত করে ভরাইলো। তার মানে ভরাইলো কারণ আমরা গুলা সবাই গামলা টামলা কিছুই নিয়ে আসি নাই, যা হইবে সবাই সবকিছু পলিথিনত করে হইবে। এইদিকে দেখো কতগুলো চ্যাংড়া ব্যাংড়া আসছে, বোতল যে দুকনে বোতলত করে নিয়ে আসছে জল। কন দেখি সবাই এই মুড়িগুলো সবাই খাইলে দুকনে বোতলের জল কি সবার গুলো হইবে? যেতগুলো চ্যাংড়া ব্যাংড়া আসছে। যাই হোক মুই কিন্তু এখানে আমার আঞ্চলিক ভাষাগুলো কবার কমে পাং। তো একটা ভুল ত্রুটি হইলে সবাই মিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাইবেন। তো এইবার হচ্ছে, এবার আমরা চানাচুরের টোপরাখোনা ফাটাইয়া দিবেন লাগছি মুড়িগুলা কইলে তো ভুল হইবে, মনে হয় যেন ডাইনোসরের ডিম। তো ডাইনোসরের ডিম কইলে আবার কইবেন যে ডাইনোসরের ডিম কি আবার এত ছোট হয়? তো ডাইনোসরের ডিম গুলা ছোট নয়, আমরা ওখানে জায়গায় চ্যাংড়া বাংড়া গুলো হয়ে গেছে বড় বড়, সেই জন্য তার সাথে ডাইনোসরের ডিম গুলা মনে হইতেছে ছোট ছোট। তো এবার সেগুলোর মধ্যে আমরা এই চানাচুর খান দিয়ে এখন আমরা তেল টেল দিব। মুড়িগুনা চানাচুর খান দেওয়া হলে এখন আমরা মুড়িগুনার দিন এই যে লবণ, এই লবণ কোনা দেখি একটা কথা মনে হইলো যে গ্রাম অঞ্চলে হোমিও ওষুধের একটা করে ফাঁকি দেয়, সেই ফাঁকি কোনা করে এই কাগজত এইরকম করে দেয়। তো এবার মনে হইতেছে সেই হোমিও ওষুধ দোকানের ফাঁকি কোনা আনি দিবেন লাগছি মুড়ির, লবণ কোনা নিয়ে এসছে ইয়াত। আর দেখো দেখো চ্যাংড়া বাংলা গুলার কাহিনী দেখো, হায় হায় করে কি আবার দেখো পেঁয়াজ মরিচ গুলা বলে আবার ভর্তা করে, সে ভর্তা করি করি বলে এগুলা মুড়ি গুলা দেবে। এবার পেঁয়াজখানে এভাবে মতলি মতলি দেওয়া হলো মুড়ির মধ্যে। তারপর এখন দিব তেল, তেল দিয়ে শুরু করবো খাওয়া দাওয়া সবাই মিলি মুড়ি গোনা। ওই বিলখান হইলো আমার বাড়ির সামনে দোলাবাড়ির মধ্যে একটা পুকুর আছে, সেই পুকুরের ধারে আমরা বসে গেছি। আর চ্যাংড়াগুলার কাহিনী দেখো, তেল দেখে নালা নিয়ে আসছে কিশোর করি, ছোট্ট একটা বোতল করে তেল নিয়ে আসছে, মনে হয় জানি 200 বছরের পুরানা শিয়ালের তেল জমে থইছে বোতল কোনার তেল ঢালতে ঢালতে আমরা খুঁজে যে কি রে এগুলো আবার ভুঁইয়ের মধ্যে ধানের মধ্যে দেওয়া ওষুধ টষুধ গুলা নয় তো, সেই বোতল না ধুয়ে এবার তেল টেল ভরার নাই তো, সবাই মিলে খায়াটা আবার মুড়ি টুড়ি যাবার নাই তো। এই দেখো মেয়ে কি ছাত্তা করতে করতে ফাজলামি করতে করতে আমগো মামা বাবের শালা মামা তেল কোনা দিল মুড়ির মধ্যে ঢালি। মুড়ির মধ্যে ঢালি দেওয়ার সাথে আমরা গুলো আবার কইতেছি তাড়াতাড়ি মাখ মাখ, নাইলে মুড়ি আবার তেলগুলো সব খায়া ফেলাইবে। তো তেল কোনা ঢালি দেওয়া হইলে এবার এসে পলিথিনের মুখ কোনো ছোট করে বানিয়ে দেখো ঝাঁকাঝাঁকি করতেছে, দেখো দেখি কেমন করে ঝাঁকাঝাঁকি করে। এমন করে ঝাঁকাঝাঁকি করলে কি হয়? ঝাঁকাঝাঁকি করিয়া হইলো না, তারপর আর কি করা, সেই মুড়ির মুখ পলিথিনের মুখ কোনা খুলিয়ে সেই মাখামাখি করা নাইলো।
এভাবে মাখতে কিন্তু মাখা আর হয় না। এর মধ্যে আমরা চ্যাংড়া ব্যাংড়া গুলো সবাই মিলে একটা ফাইজলামি করতেছিলাম। ফাইজলামি করতে করতে এইদিকে মুড়িগোনা মাখা হয়ে গেল। মুড়িগোনা মাখা হয়ে গেলে আমরা গুলা সবাই এখন শুরু করবো খাওয়া। তো মুড়িগোনা যে মাখা হয়ে গেছে তে চ্যাংড়া ব্যাংড়া সবাই মনে করেন যে নেওয়া শুরু করে দিছে। আমার নেওয়া আবার কই শুরু হলো, একজন মাখামাখিতে হয়ে যাওয়ার এখন আরো একজন ধরলো আবার মাখিবে। ওখানে হয় আমার মামা, মানে বাপের শালা মামা, মামাই আবার ধরলো মাখবে। মাখতে মুড়িগুলাকে মনে হয় ভর্তা বানিয়ে ফেলাবে। আর এই যে হচ্ছে মোর ধলা মানুষের কালা কালা থোবরা, এতক্ষণ ধরে মনে করছিলেন মুই আবার কোনটা, এই যে এটা হচ্ছে মুই হচ্ছে ধলা মানুষের কালা খান থোবরা খান হয়ে গেছে কালা। তো এইরকম করতে করতে মাখামাখি হয়ে গেল, মাখামাখি হয়েছে। এখন আমরা মুড়িগুলা খামো। তো সবাই ধরছে খাবার, তো একে একে আমি সবাইকে জিজ্ঞাসা করছি এখন তোমার ঘরে কেমন লাগতেছে। সবাই খায়া খায়া কইলো যে না ভালো লাগতেছে। দেখো 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 এটা আবার কেমন ফাইজলামি করে। আর মামাই তো আমার মনে যে মুড়ি চাবার স্টাইল দেখলে মাথা খারাপ। আর এখানে হচ্ছে আমার ছোট ভাই। অনেকদিন পরে মনে করেন এইরকম ঢাকা থেকে গ্রামে যায় চ্যাংড়া বাংলা সিদ্ধ এরকম না দোলাবাড়ি এটা সেটা জঙ্গলে মঙ্গলে যায় মনে করেন যে একটা আনন্দ ঠাট্টা করতে ভালোই লাগে। তো এইরকম করতে করতে আমরা মুড়ি টুড়ি গুলা খাবার নাকছিল। তো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া শেষে হচ্ছিল একটা ঘটনা। তো আমরা দুগ্নে বদলত করে নিয়ে গেছি হচ্ছে এই 4-5 জন মানুষ জল, 4-5 জন মানুষের কি জল এই দুগ্নে বদলত করি হয়। এইদিকে আবার মুড়ির মধ্যে হয়েছে লবণ বেশি, তাই কি আর খাওয়া যায় এখন দেখি। তো এইবার আমরা খাওয়া দাওয়া শেষে বাড়ি ধান যাবার নাকছি। যাওয়ার সময় এই ধান ক্ষেতের ভিডিও গান গেছে, যা জমির ধান গুলো দেখি যা মন ভরে যাইতেছে, কি সুন্দর লাগতেছিল এই দৃশ্যটা। এই দৃশ্যখান দেখিলে মনে হয় কতই না অদ্ভুত এই দুনিয়াটা।